আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব, মেয়েটা 22 বছরের একটা তরুণী। মেয়েটার ঘরে সৎমা। সৎমা তাকে দিন রাত কাজ করায়, যদি কাজ করে তাহলে খেতে দেয়, যদি কাজ না করে তাহলে খেতে দেয় না। বর্তমান সময়ে আসলে সৎমাগুলো এমন কেন হয়, আসলে এটার উত্তর আমার কাছে নাই। 100% থেকে আসলে 85% মায়েরাই কিন্তু যদি সৎমা হয় তাহলে সন্তানের আদর যত্ন করতে চায় না। যদিও বাবা শুধুমাত্র তার সন্তানের আদর যত্ন খেয়াল রাখার জন্যই কিন্তু সে দ্বিতীয় বিবাহ করে, কিন্তু বর্তমান সময়ে যে সৎমাগুলো তারা নিজের সন্তানকে একটু ভালোভাবে খেয়াল রাখে, কিন্তু সতীনের যে মেয়ে আছে বা ছেলে আছে তাকে খেয়াল করতে চায় না এবং তাদেরকে যথেষ্ট পরিমাণ পরিশ্রম করায়। তো এই মেয়েটার বেলাও কিন্তু ঠিক সেম এমনই হয়েছে। মেয়েটা যদি একবেলা কাজ কম করে তাহলে তাকে খানা দেওয়া হয় না। মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দর, তাই মেয়েটা আসলে একটা ভিডিও করলো, প্রতিবেদন নামে একটা ডিজিটাল ভিক্ষা, যে ভিক্ষাতে আসলে অনেক কিছু ফায়দা লোটার চিন্তা ভাবনা। তো সামনে গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য শুনবেন, আশা করি ধৈর্য সহকারে। কেননা আমার এই ভিডিওগুলো যদি আপনি পুরোপুরি না দেখেন তাহলে ভিডিওর আগা এবং মাথা, গোড়া এবং মাথা কিছুই আপনি বুঝবেন না। তো এই মেয়েটা চাচ্ছে ভালো একটা মনের মানুষ, যাতে সে বাকি যে সময়টা আল্লাহ তাআলা যতদিনে পৃথিবীতে বাঁচিয়ে রাখে, বাকি সময়টা তার হাজবেন্ডের সাথে সুখে দুঃখে একসাথে কাটিয়ে দিতে পারে, একটু হলেও যেন সুখের দেখা পায়। এই জন্য মেয়েটা বিয়ে করতে চাচ্ছে। আপনার কোনো ভাই যদি আসলে এই মেয়েটাকে বিয়ে করতে চান, আশা করি বিয়ে করতে পারেন, নিঃসন্দেহে চোখ বুজে বিয়ে করতে পারেন। আশা করি ঠকবেন না, কেননা মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দর, খুবই নম্র, খুবই ভদ্র। আশা করি আপনারা ভিডিওটা একটু খেয়াল করেন, তাহলেই বুঝতে পারবেন। আমি যদি বলি তাহলে আমার কথা বিশ্বাস করবেন না, মেয়েটার মুখেই শোনেন মেয়েটা কেমন ছেলে পছন্দ এবং কেমন মানুষ জীবনে সে বেছে নিতে চায়। ভিডিওটা খেয়াল করেন। আমি খুবই গরিব ঘরের অসহায় মেয়ে। আমি মূলত এসেছি এখানে বিয়ে করতে। আমি চাই ভালো একটা স্বামী পেতে। তার বয়স যেমনই হোক, সে দেখতে যেমনই হোক, আমাকে শুধু দুবেলা দুমুঠো ভাত খাওয়ায় রাখলেই হবে। আর আমার বয়স হচ্ছে 22 বছর। পরিবারে আছে সৎ মা, ছোট বোন, নানা। আমি এসেছি যাতে এখানে আমি বিয়ে করতে পারি, আমার একটা ব্যবস্থা হয়। কারণ সৎ মা আমাকে ছোটবেলা থেকে অনেক কষ্ট দিচ্ছে, অনেক কষ্ট করে আমি বড় হয়েছি। আমি চাই যে আমার বাকি জীবনটা আমি ভালো থাকতে চান স্বামী নিয়ে। আশা করি ধৈর্য সহকারে এই আপুটার পুরো ভিডিওটা আপনারা দেখলেন। আসলে একজন ভালো মনের মানুষ খোঁজা, এটা প্রত্যেকটা মানুষের কিন্তু আসলে দোষের কিছু না। একজন মানুষ একটা মানুষকে, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসবে, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসবে, কিন্তু মনের মতো করে সাজাবে, এটা দোষের কিছু না। কিন্তু দোষের কিছু হয় তখন যখন আসলে একটা মেয়ে যখন একটা ছেলেকে ভালোবেসে সেই ছেলেটাকে দেউলিয়া করে দেয়, যদি সেই ছেলেটা প্রবাসী হয় কিংবা দেশি হয়। বিশেষ করে প্রবাসীদের ক্ষেত্রেই কিন্তু এই কাজগুলো অহরহ হইতেছে বেশিরভাগ সময়। দেশের ছেলে খুব কমই ওদের ফাঁদে পড়তেছে, কেননা দেশের ছেলেরা খুব ভালো করেই জানে এই সমস্ত মেয়েগুলো যে ফালতু এবং এই সমস্ত মেয়েগুলো যে বারো ভাতারি। দেশের ছেলেরা ভালো করেই জানে, শুধুমাত্র জানে না আমার দূর প্রবাসের যে প্রিয় ভাইয়েরা আছেন আপনারা। ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু তৈরি করা হয়, এবং কি এই ভিডিওগুলো যখন আপলোড দেওয়া হয় ইউটিউবে আপলোড দেওয়ার সময় বিভিন্ন দেশের লোকেশন দেওয়া হয়। মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, যেই দেশে আমাদের বাংলার ভাষার মানুষগুলো বেশি থাকে, আমাদের বাংলাদেশের নাগরিক বেশি থাকে, ওই দেশটাকে একটু লোকেশন ট্যাগ করে দেওয়া হয়, যাতে ইউটিউব অ্যালগোরিদম ওই দেশে একটু ভিডিওটা বেশি দেখায়। এবং কি এই ভিডিওটা শুধুমাত্র আমাদের বাংলা ভাষার যেই মানুষগুলো বোঝে বা বাংলাদেশের নাগরিক যে মানুষগুলো, তারাই কিন্তু মূলত এই ভিডিওগুলো দেখে, এবং কি তারা এই ভিডিওগুলো দেখে ওই প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার মধ্যে ভিডিওর মধ্যে যে নাম্বারটা দেওয়া থাকে সেই নাম্বারে ফোন দেয়, শুধুমাত্র একটা ভালো মনের মানুষ খোঁজার জন্য। এটা শুধু ছেলেদের ক্ষেত্রে বললাম, বহু ছেলে আছে, আমি সব মানুষের দোষ দিচ্ছি না, বহু ছেলে আছে তারা চিন্তা করে যে আসলে এরকম সুন্দর একটা মেয়ে যদি আমার গার্লফ্রেন্ড হয় বা এরকম সুন্দরী একটা মেয়ে যদি আমার লাইফ পার্টনার হয়, তাহলে তো এখানে দোষের কিছু না। কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু অধিকার আছে ভালো মনের মানুষ, সুন্দর এবং সুদর্শন, স্মার্ট,
মনের মানুষ খোঁজা প্রত্যেকটা মানুষের কিন্তু অধিকার আছে। তো এই চিন্তা করে কিন্তু তাদেরকে ফোন দেওয়া হয়। তাদেরকে ফোন দেওয়ার পরে একদিন, 2 দিন, 3 দিন কথা বলে, 3 দিন কথা বলার পরে কিন্তু একটা সময় এই মেয়েগুলো কিন্তু আসলে বিয়ের প্রস্তাব দেয় এবং যে আমি অনলাইনে বিয়ে করতে চাই। অনেক প্রবাসী কি করে, মেয়েদের এই পাতানো ফাঁদে পা দেয় যে আমি অনলাইনে বিয়ে করতে চাই, অনলাইনে বিয়ে করার কথা বলে ভিডিও কলের মাধ্যমে এই একটা লোক দিয়ে ওদেরকে বিয়ে দেওয়া হয়। কিন্তু বিয়ের পরে যে আপনার যে কাবিননামাটা দেওয়া হয়, এটা কিন্তু দোকান থেকে 250 টাকা দিয়ে বা কিংবা 250 টাকা দিয়ে কিন্তু বানানো যায়। এবং কি যেই নিবন্ধন কাগজগুলো দেয়, সেই নিবন্ধন কাগজগুলো কিন্তু আপনার কম্পিউটার দোকান থেকে 250 টাকা দিয়ে বানানো যায়। অহরহ হইতেছে এখন। কিন্তু যখন এই মেয়েগুলো একটা প্রবাসীর কাছ থেকে ভালো অ্যামাউন্টের টাকা ধান্দা করে তার পকেটে নিয়ে যায়, তখন কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তেই কিন্তু আসলে এই মেয়েগুলো ওই প্রবাসীদেরকে বলেন আর দেশি ছেলেই বলেন, ওই ছেলেদেরকে কিন্তু ব্লক করে দেয়। কারণ ওর সাথে তো আর সময় কাটানোর কোনো প্রয়োজন নাই, ওর সাথে সময় কাটানোর প্রয়োজন নেই। এই মেয়ের যেটা যতটুকু ফায়দা লুটার প্রয়োজন, সে কিন্তু ততটুকু ফায়দা ইতিমধ্যে লুটে নিয়েছে। এখন ওদের সাথে পরিচয় রাখলেই কি আর না রাখলেই কি। আর বিশেষ করে এই মেয়েগুলো আপনার ওদের সত্য পরিচয় কখনো কোনো ভিডিওতে দেয় না। সেটা আপনার লং ভিডিও হোক আর শর্টস ভিডিও হোক, কোনো ভিডিওতে আপনার সত্য পরিচয় দেয় না এবং সত্য নাম বলে না, সত্য জেলা, বিভাগ, গ্রাম, কোনো কিছুই সত্য বলে না। যদি সত্য বলে তাহলে নিশ্চয়ই আপনার কাছ থেকে যদি টাকা নিয়ে আপনাকে ব্লক করে দেয়, তাহলে আপনি ওকে খোঁজার চেষ্টা করবেন। এই কারণেই এই সমস্ত মেয়েগুলো আপনার সত্য পরিচয় কোথাও দেয় না। এবং কি এই মেয়েগুলো দিয়ে যে ব্যবসা করতেছে ইউটিউবার, যে প্রতিবন্ধীরা, যে দালালটা, ও কিন্তু সবকিছু জানে। এই দালাল কিন্তু সবকিছু জানে, জেনে শুনে মানুষ, এগুলো হচ্ছে ওদের মেয়ে ব্যবসা। কেননা আপনি একটা জিনিস খেয়াল করেন, একটা ছেলে যখন বিয়ে করতে চায়, পুরো এলাকা 2-4-5টা এলাকা খোঁজে একটা ভালো মেয়ে পাওয়া যায় না। প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু মেয়ে আছে, কিন্তু ভালো মেয়ে কয়জন পায়? নদীর পানি খোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। একটা মেয়ে যদি কালো হয় তাও কিন্তু ভালো, যদি মেয়েটা জাতের হয়। কিন্তু আপনি দেখেন একটা ছেলে বিয়ে করতে গেলে ভালো একটা মেয়ে খুঁজে পাওয়া যায় না। আর ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এই দুইটা প্ল্যাটফর্মে মেয়েদের অসহায় সুন্দরীর অভাব নেই। এই অসহায় সুন্দরীর আসলে তকমা দিয়েই কিন্তু এই সমস্ত মেয়েগুলো দিনের পর দিন প্রবাসীদেরকে ঠকিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। এমনও হতে পারে আপনার একটা শেয়ারে আরেকটা প্রবাসী বা আরেকটা দেশি, আরেকটা মানুষ দেখে উপকৃত হলো এবং কি এই প্রতারণামূলক যে ভিডিওগুলো, এগুলো থেকে দূরে সরে আসলো। এবং কি ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। কারণ আমাদের এই ইউটিউব চ্যানেল বলেন আর ফেসবুক পেজ বলেন, দুইটা প্ল্যাটফর্মে কিন্তু প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দেওয়া হয়। এমনও হতে পারে যে আপনার সাথে ঘটে যাওয়া যে মেয়েটা, সেই মেয়ের ভিডিও আমি আগামী দিন রিপ্লাই দিব বা আগামী দিন আপলোড দেবো, এমনও হতে পারে। যাই হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিংবা পেজটি ফলো করতে ভুলবেন না। খোদা হাফেজ।